নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বয়স যতই বাড়বে এই সংসারের জটিল কুটিল রূপটা আপনার চোখের সামনে ততই স্পষ্টভাবে ফুটে উঠবে। খুব খারাপ লাগে যাদেরকে আমরা খুব কাছের ভেবেছিলাম, আপন ভেবেছিলাম, নিজের ভেবেছিলাম এবং নিজের মতো করে দুটো মনের কথা বলেছিলাম, একটা সময় দেখবেন তারাই আপনাকে ব্যবহার করছে, আপনাকে হিংসা করছে, আপনার অসাক্ষাতে এমন কিছু বলে বেড়াচ্ছে, অর্থাৎ আপনার নামে অপপ্রচার করছে, যেটা আপনি একেবারেই নন। মনটা আপনার ভেঙে যাচ্ছে, কিন্তু একটু ভাবলেই বুঝতে পারবেন বাস্তবে এরা আপনার ভালোই করছে, কারণ আপনি তো ভুল মানুষদের বন্ধু ভেবেছিলেন। এরা তো বন্ধু নয়, এরা শত্রুর থেকেও মারাত্মক, কারণ যাদের আপনি শত্রু বলে জানেন তাদের সম্পর্কে তো আপনি সচেতন হয়েই থাকবেন, কিন্তু বন্ধুরূপী শত্রু এরাই হচ্ছে বিষাক্ত। বিষাক্ত প্রাণীদের বিষ থাকে তাদের একটা বিশেষ অঙ্গে, যেটা তারা ব্যবহার করে যখন তারা বিপদে পড়ে, কিন্তু মানুষের বিষ থাকে সর্বাঙ্গে, আর এরা এই বিষকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। তাই এদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আর এটাই বাস্তব কথা যে এই সংসারে যতই আপনি ক্ষত বিক্ষত হবেন ততই আপনার উন্নতি হবে। পাথর কেটে মূর্তি তৈরি করা যায় যখন ছেনির আঘাত লাগে পাথরের বুকে। লোহা গরম হয়ে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ লোহার সামগ্রী তৈরি হয় না। আপনি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চান তাহলে আপনাকে সূর্যের মতোই পুড়তে হবে। সমাজ সংসার যতই আপনাকে তাচ্ছিল্য করবে ততই আপনার নিজেকে প্রমাণ করার তাগিদ বহুগুণ বেড়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষের সফলতার প্রধান অস্ত্র তাদের জেদ আর সৎ পথে পরিশ্রম। পরিশ্রম করার জন্য যে শক্তি লাগে তা আপনি অর্জন করবেন ঈশ্বর বিশ্বাসের মধ্যে দিয়ে, কারণ ঈশ্বর মানুষের মনের পজিটিভিটির আধার। আপনার অপমান, আপনার অবহেলা, আপনাকে করা তাচ্ছিল্য ক্রমশ ঈশ্বরের প্রতি আপনার আকর্ষণ বাড়িয়ে তুলবে। মানুষ প্রতারণা করে, ঈশ্বর নয়। মানুষ আপনার পেছনে কথা বলে, ঈশ্বর নন। মানুষই আপনাকে তাচ্ছিল্য করে, ঈশ্বর নন। আর ঈশ্বরের প্রতি সমর্পণই দেবে আপনাকে আপনার শক্তি, যে শক্তিতে আপনি ক্রমশ পরিশ্রমী হয়ে উঠবেন। সংসারের যন্ত্রণায় যত আপনি দগ্ধ হবেন ততই ঈশ্বরের প্রতি ভালোবাসা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে, বাড়বে তার প্রতি ভরসা। যাদেরকে আপনি কাছের বলে ভাবছেন, একটা সময় আসলে দেখবেন তারা আপনার কেউই নন। সংসার জীবনযাপন করতে গিয়ে স্বয়ং মা শারদাকেও এই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। একবার জনৈক এক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন, মা, আপনি তো ঠাকুরের বাড়ি অর্থাৎ কামারপুকুরে একবারও যান না। কলকাতা থেকে দেশে উঠলেই বাপের বাড়ি ওঠেন, এটা কেন করেন? মা সহাস্যে বলেছিল, তাই নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? তবে ঠাকুর এখন স্থূলদেহ ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্ট হয়, তাই যাই না। শ্রী শ্রী মায়ের এই কষ্টবোধের অন্তরালে ঠাকুরের প্রতি বিরহ তো ছিলই, তার উপর ছিল স্বজনদের বিরূপ ভাব, তাকে বড্ড পীড়িত করেছিল। অবশ্য এই বিষয়ে তিনি নীরবই থাকতেন। একবার জনৈক সেবককে বলেছিলেন, ঠাকুর চলে যাওয়ার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামারপুকুরে গিয়ে আছি, আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো, আর গায়ের লোকেদের কথা শুনে আমার মা আমাকে এখান থেকে জয়রামবাটিতে নিয়ে গেলেন। আমায় তিনি কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকেই ভাইদের সংসারে তাদের দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ভাইরাও বলে, দিদি আমাদের দেখে না।
মানুষের এমনই হয়, আপনাকে যারা অবহেলা করবে, তাচ্ছিল্য করবে, যারা মনে করবে আপনার দ্বারা কিছুই হবে না, তাদের উত্তর দিন কথায় নয়, কাজে। সেই কারণে শ্রী মা নির্দেশ দিচ্ছেন, যখন যা করবে 16 আনা মন দিয়ে করবে। সংসারের প্রত্যেকটি খুঁটিনাটি কাজ যত্ন সহকারে করার নির্দেশ দিচ্ছেন তিনি। মা তার জীবন দিয়েই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, প্রত্যেকটা জিনিসকে যত্ন করতে হয়, তাদের মূল্য দিতে হয়। সংসারে তুচ্ছ বলে কোনো জিনিস হয় না, তুচ্ছ জিনিসকেও মর্যাদা দিয়ে রাখতে হয়। ঠাকুর ও মায়ের জীবন দর্শনের এই পথকে যদি আপনি আপন করে নিতে পারেন, দেখবেন আপনি সবসময় ভালো থাকছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।